কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, নির্বাচনী প্রচার প্রচারণা কেমন চলছে আর প্রার্থীদের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে? নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু এখন তুঙ্গে, কারণ 21শে মে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা এবং বরুড়া উপজেলাতে ভোট গ্রহণ হবে। আর প্রচার প্রচারণায় কি আমরা যেটা দেখেছি যে সদর দক্ষিণ উপজেলার যে দুজন হেভিওয়েট প্রার্থী আছেন, বর্তমান চেয়ারম্যান গোলাম সারোয়ার, তিনি সাবেক অর্থমন্ত্রী এবং বর্তমান এমপি আহমদ মুস্তফা কামালের ভাই, তিনি এমপির স্বজন হিসেবে নির্বাচন করছেন বলে এলাকায় একটি প্রভাব বিস্তারের অভিযোগ করছেন প্রতিপক্ষের প্রার্থীরা। অপরদিকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহি বাবলু, তিনিও কিন্তু নির্বাচন করছেন এবং তিনি বর্তমান ভাইস চেয়ারম্যান। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আকম বাহাউদ্দিন বাহারের নামে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি ধমকি প্রদর্শন করছেন বলেও তার প্রতিপক্ষের প্রার্থীরা অভিযোগ করছেন। তারপরও অভিযোগ অনুযোগের মধ্য দিয়ে কিন্তু একটি উৎসবমুখর প্রচার প্রচারণা আমরা দেখতে পাচ্ছি। প্রতিদিন বিকাল 2টা থেকে সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকাগুলোতে আসলে প্রার্থীরা গণসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন এবং দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইছেন। তবে ভোটারদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি, তারা চান যে একটি সুষ্ঠু নির্বিঘ্ন ভোটের পরিবেশ। 21শে মে তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চান। তারা বলছেন প্রার্থীরা ইতিমধ্যে যে ধরনের অভিযোগ অনুযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, সেগুলো যদি সুরাহা করা যায় তাহলে কিন্তু 21শে মে ভালো সংখ্যক ভোটার কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। আর ইতিমধ্যে নির্বাচন কমিশন কিন্তু দুই প্রার্থীর বিরুদ্ধে, অর্থাৎ গোলাম সারোয়ার এবং আব্দুল্লাহি বাবলু, দুইজনের বিরুদ্ধেই কিন্তু ব্যবস্থা নিয়েছে। আমরা দেখেছি যে গোলাম সারোয়ারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে, তিনি বিভিন্ন ধরনের বিব্রতকর বক্তব্য দিয়েছেন বলে তারা কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং সেটির শুনানি অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে আব্দুল্লাহি বাবলুকেও কিন্তু শুনানিতে তলব করা হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে কেন তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার প্রচারণা করছেন। তো এই বিষয়গুলো আসলে প্রশাসন যেমন কঠোর রয়েছে, তেমনি কিন্তু প্রার্থীরাও তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। এখন দেখা যাক আগামী 21শে মে আসলে ভোটের লড়াইয়ে কার বিজয় হয়। তবে ভোটের পরিবেশ যদি সুষ্ঠু থাকে তাহলে গত প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি বেশি প্রত্যাশা করছেন প্রার্থী এবং ভোটাররা। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে নির্বাচনের খবর। কুমিল্লা থেকে জানাচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার।